Gaza is interesting. It's a phenomenal location. বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার সমূহ আশঙ্কা তৈরি হচ্ছে ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত এলাকা গ্রিনল্যান্ডকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে হুমকি দিয়ে রেখেছেন দখল করার। ট্রাম্পের মতিগতিতে গভীর নজর রাখছে রাশিয়া, যদিও এই দ্বীপ বিক্রি হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে এই অঞ্চলের কর্তৃপক্ষ। কিন্তু গ্রিনল্যান্ডকে নিয়ে হঠাৎ কেন এত হইচই? কেন সবাই পেতে চাইছে গ্রিনল্যান্ডকে? কি আছে দ্বীপে যা এত মূল্যবান? উত্তর আমেরিকার সুদূর উত্তর পূর্বে সুমেরু অঞ্চলে অবস্থিত বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এতে আছে খনিজ সম্পদের ভাণ্ডার। এই দ্বীপের বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার নিয়েই যত আগ্রহ মানুষের। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। যদিও খনিজ সম্পদের বেশিরভাগই অব্যবহৃত, বিশেষজ্ঞরা বলছেন গ্রিনল্যান্ডের প্রচুর খনিজ সম্পদ অব্যবহৃত থাকায় একটি বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে এই দ্বীপ। বলা চলে পশ্চিমাদের ভবিষ্যৎ খনিজের পুরো চাহিদাই পূরণ করবে এই গ্রিনল্যান্ড, যার ধারে কাছেও কোনো অঞ্চল নেই। গ্রিনল্যান্ডে আছে স্বর্ণের খনি। দুর্গম উপত্যকায় স্বর্ণের পাশাপাশি আছে তামা, নিকেল এবং বিরল মৃত্তিকা। শুধু তাই নয়, আছে সাদা রঙের খনিজ পদার্থ, কোয়ার্টজের একটি স্তর। ২০১৫ সালে স্বর্ণের খনি কিনেছে আমারক। যদিও স্বর্ণের দর কমে যাওয়া এবং খনি পরিচালনার খরচ বৃদ্ধি পাওয়ায় বন্ধ হয়ে যায় আমারকের কার্যক্রম। তবে চলতি বছরই আবারও উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে তারা। প্রতি মাসে সেখান থেকে সুটকেস ভর্তি স্বর্ণ অথবা জাহাজে করে আকরিক পাথর নিয়ে যাওয়া সম্ভব। গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা নিজেরাই করে থাকে। বর্তমানে পুরো দ্বীপ এলাকায় মাত্র ২টি সক্রিয় খনি রয়েছে। বিরল মৃত্তিকা ধাতুর ৮ম বৃহত্তম মজুদ আছে এই দ্বীপে। বিরল ধাতুগুলো মুঠোফোন থেকে শুরু করে ব্যাটারি এবং বৈদ্যুতিক মোটর তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া লিথিয়াম ও কোবাল্টের মতো অন্য গুরুত্বপূর্ণ ধাতুরও বিশাল মজুদ আছে এখানে। পাশাপাশি আছে অতি গুরুত্বপূর্ণ তেল এবং গ্যাস। গ্রিনল্যান্ডের ব্যবসা বাণিজ্য ও কাঁচামাল বিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসন বলেছেন, ৫ বছর বা এর বেশি সময় ধরে অঞ্চলটির খনিজ সম্পদের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাচ্ছে। গ্রিনল্যান্ড জুড়ে ১০০টি কোম্পানিকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মজুদগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। যেসব বিদেশি কোম্পানি অনুমতি পেয়েছে তাদের বেশিরভাগই ব্রিটিশ, কানাডা এবং অস্ট্রেলিয়ার। এর মধ্যে শুধুমাত্র একটি কোম্পানি আছে যুক্তরাষ্ট্রের। তবে মজুদের স্থানগুলো সম্ভাব্য খনিতে পরিণত করতে আরও অনেক পদক্ষেপ নিতে হবে। এই দ্বীপের ৮০% বরফের চাদরে ঢাকা। দুর্গম অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার কারণে গ্রিনল্যান্ডে খনির কার্যক্রম চালানো সহজ নয়। জোহরা চৌধুরী, সেতু, ৭১।